হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজন শাহিদার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এই লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার চেঞ্জ বা জেন্ডার ট্রানজেকশন। তো এই বিষয়ে যে খরচ কতটুকু পরিমাণ আমাদের এই বাংলাদেশে এবং বাইরে দেশে, এটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের দেশে এটা এখনো প্রচলিত ওইভাবে হয় নাই। সর্বপ্রথম এটা থাইল্যান্ড এবং সৌদি আরব, ইরানের জেদ্দায় এবং বিভিন্ন কান্ট্রিতে এগুলো কিন্তু সর্বপ্রথম প্রচলিত হয়েছে। তো এটা লিঙ্গ পরিবর্তন সর্বপ্রথম আসে হলো থাইল্যান্ড থেকে। তো এই থাইল্যান্ডে যখন এই লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার ট্রানজেকশন বা জেন্ডার চেঞ্জ, তখন কিন্তু সেই সময় 30 থেকে 40 লক্ষ টাকা এটা খরচ একটা টোটালি দেখা যায়। আর যে তারপরে যে সৌদি আরব জেদ্দায়, এটার খরচ পড়ে প্রায় আমাদের বাংলাদেশি টাকায় 12 থেকে 17 লক্ষ টাকা, এটা টোটালি একটা খরচ। এবং আমাদের পার্শ্ববর্তী যে মালয়েশিয়া বলেন অথবা ইন্ডিয়া বলেন, এটা খরচ একটু ডিফারেন্স। মালয়েশিয়ার খরচ এটা জেন্ডার ট্রানজেকশন অথবা লিঙ্গ পরিবর্তন খরচ পড়বে টোটালি 5 থেকে 6 লক্ষ টাকা। আর আমাদের ইন্ডিয়ায় এটা 2.5 থেকে 3 লক্ষ টাকা টোটালি একটা খরচ জেন্ডার চেঞ্জ করতে বা লিঙ্গ পরিবর্তন করতে। আর আমাদের যে বাংলাদেশে এটা খরচ এখন টোটালে দেখা যায় হিসাব করে, ছেলেদের ক্ষেত্রে যেটা হিসাব করে আমরা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা হচ্ছে অপারেশন সার্জিক্যাল বা লিঙ্গ পরিবর্তনের যেটা খরচ। আর মেয়েদের ক্ষেত্রে এখন নতুন যেটা আপডেট, একটা ডক্টরি ভিজিট বা যত কিছু সম্পন্ন হিসাব করে দেখা গেছে 4 লক্ষ টাকা মেয়েদের ক্ষেত্রে। কারণ এখানে ছেলেদের জেন্ডার ট্রানজেকশন অথবা জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন চেঞ্জ করতে বেশি কিছু প্রয়োজন হয় না। যাদের লিঙ্গ শুধুমাত্র রয়েছে তো তাদের এটা কেটে সিস্টেম করে এটা জাস্ট ফিমেল যে জরায়ু অথবা ভ্যাজাইনা এরকম তৈরি করানো হয়। আর ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টি, এটা খুব সিম্পল। আর মেয়েদের ক্ষেত্রে যখন লিঙ্গ পরিবর্তন করতে হয় তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বাধা বিপন্ন। এবং যে বিষয়গুলো আমরা বেশি খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে জরায়ুর সিস্টেমে অনেক কিছু আমাদের চেঞ্জ করার জন্য কিছু ভ্রূণের সিস্টেম এবং কিছু যে ডিম্বাণু বা শুক্রাণুর যে বিষয়টা, এটা আমাদের খেয়াল করে রাখতে হয়। এবং সেন্সিটিভ যে বিষয়, যে লিঙ্গ পেনিস অথবা যেটা বলে ছেলেদের লিঙ্গ যেটা, তো এই পেনিসটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। এটা ভিতর থেকে নিয়ে আমাদের কাজ করতে হয়। তো কাজ করতে হয় এটার জন্য আমাদের যে বিষয়টি অনেক সেন্সিটিভ এবং মানে ধৈর্যশীল সিস্টেমে কাজ করতে হয়। আর এই যে সৃজনশীল সিস্টেমে যে অনেক কিছু দেখা যায় আমাদের, তো এই পরবর্তীতে যেন কোনো পদক্ষেপ অথবা কোনো সংক্ষেপে যে কিছু করার জন্য যে বিষয়টি আমরা খেয়াল করি, তো সেই বিষয়টি যদি আমরা ভালোভাবে উদ্ভাবন না করতে পারি তো তাহলে তো সেটা পরবর্তীতে ইফেক্ট করতে পারে। তো এই জন্য মূলত এখন যে বিষয়টি সেটা হচ্ছে অনেক সেন্সিটিভভাবে এই কাজ করা হয়। এবং সেক্ষেত্রে ডক্টরের যে একটা ভিজিট সেটা অনেক বৃদ্ধি হয়েছে। তো এর কারণে আমরা এখন মেয়েদের জন্য, মেয়ে থেকে ছেলে হতে গেলে এটা খরচ 4 লক্ষ টাকা পর্যন্ত এখন করা হয়েছে। তো এর আগে যে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে একজন যদি জেন্ডার ট্রানজেকশন অথবা জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন করে থাকতে চান তো বা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমপনী হতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং আমরা যে স্টেপ টু স্টেপ ভাবে যে মানে পদক্ষেপ নেব, তো আপনারা সেভাবেই এটা পরিচালনা করার চেষ্টা করবে।
আর এটা যদি না করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বাধা বিপন্নের মতো পড়ে যাবেন। আগে থেকে বলছি এবং এখনও বলতেছি যে যদি কেউ নিতে নিতে যদি কেউ মাঝপথে সরিয়ে যান অথবা মানে বিভিন্ন কথার মাধ্যমে যদি আপনারা পাশ কেটিয়ে সরে যান তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের উপর একটা সাইড ইফেক্ট পড়তে পারে। কারণ আপনারা চেঞ্জিং বিষয়টা নিয়ে অনেক কিছু জানেন এবং চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা যে বিপরীতমুখী যে হরমোন অথবা মেডিসিন বা অনেক কিছু ব্যবহার করে থাকতেছেন বা ব্যবহার, তো এই ব্যবহারটা মূলত যে আমাদের শরীরে একটা নতুন করে একটা গ্রো তৈরি করতেছে, সেই গ্রোটা তৈরি করার আগে যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে ওটা একটা সাইড ইফেক্টে পরিণত হচ্ছে। একটা মানুষ যদি দেখা যায় যে কিছু জিনিস পানি খেতে খেতে অনেক সময় যে গলার বা মুখের মধ্যে যদি পানি রাখে তো সেই পানিটা যদি না গিলে তো ওটা কিন্তু ফেলে দিতে তো কিন্তু একটা কোনো কিছু প্রয়োজন পড়বে বা যে কোনো কিছুর একটা শক্তি প্রয়োগ করতে হবে অথবা মুখ থেকে বা হা করে পানি ফেলে দিতে হবে। তো এরকম সিস্টেম আমাদের শরীরে যদি একটা জিনিস ভিতরে যায় তো সেক্ষেত্রে সেই জিনিসটা তো বের করতে হবে বা ফেলে দিতে হবে। তো এটা কিন্তু এমন কিছু জিনিস না যে চাইলে ফেলে দিতে পারবে। তো সবাই একটু সেন্সিটিভভাবে এই বিষয়টি নেবেন। যদি জেন্ডার চেঞ্জ করতে চান অথবা লিঙ্গ পরিবর্তন করতে চান তো প্রথমেই কিন্তু আপনারা খুব মানে মন স্থিরভাবে এটা করার চেষ্টা করবেন। যদি করেন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি না করতে চান তো তাহলে আশপাশ আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন না এবং আমাদের আশেপাশে এইভাবে ঘোরাফেরা বা অথবা কমেন্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপে অযথা সময় আমাকে নষ্ট করাবেন না। তো এই বিষয়টি অনেক সেন্সিটিভ একটা বিষয়। আমরা যে 4টা স্টেপ এখন পর্যন্ত যে 4টা স্টেপ আমরা আপনাদের কাছে শেয়ার করছি, যে প্রথমত আপনাদের শরীরের গঠন এবং ভ্রূণ এবং কিছু মেডিসিন, কিছু হরমোন ইনজেকশন এবং কিছু যে ট্রিটমেন্ট এবং চলাফেরা এবং কিছু যে নিয়মকানুন বলে দেবো তো সেই হিসাবে আপনারা চলবেন। পরবর্তীতে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে আপনার পরবর্তী সময়ে যে সার্জিক্যাল অপারেশনটা করবেন তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপ বা স্টেপ টু স্টেপ আপনাদের বলতেছি তো সেভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আর যে স্টেপের কথা বলছিলাম সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত যেভাবে যেটা ব্যবহার করতে বলতেছি বা যেটা মেডিসিন ইউজ করতে বলতেছি তো আপনারা সেইভাবে প্রতিনিয়ত চালিয়ে যান, আপনারা ভালো কিছু পাবেন আশা করি। তো আমি যে সিস্টেমে বলছি এই 4টা স্টেপ, যে খরচ এবং যে একটা বিষয় সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে কাজ করতে হবে। আমাদের যে মেডিসিনটা সেটা হচ্ছে প্রথমত 2350 টাকা, যেটা ছেলেদের ক্ষেত্রে একটা জেল এবং মেয়েদের ক্ষেত্রে একটা জেল এবং একটা মেডিসিন যেটা ইউজ করার মতো, এবং তৃতীয়ত হচ্ছে যে একটা হরমোন ইনজেকশন, এটা 5000 টাকা করে প্রত্যেক মাসে নিতে হবে, এটা 6 মাস পর্যন্ত নিতে হবে, 5-6 30,000 টাকা। এবং যে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা জেন্ডার চেঞ্জ এবং লিঙ্গ পরিবর্তনের যেটা, আর মেয়েদের ক্ষেত্রে এটা 4 লক্ষ টাকা। তো টোটাল এটা একটা খরচ। এই বিষয়ে অনেকের যে অনেক কিছু জানার থাকে, অনেকে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। তো এই জন্যই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশে এটা খরচ এখন টোটালে দেখা যায় হিসাব করে ছেলেদের ক্ষেত্রে যেটা হিসাব করে আমরা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা হচ্ছে অপারেশন সার্জিক্যাল বা লিঙ্গ পরিবর্তনের যেটা খরচ। আর মেয়েদের ক্ষেত্রে এখন নতুন যেটা আপডেট একটা ডক্টরি ভিজিট বা যত কিছু সম্পূর্ণ হিসাব করে দেখা গেছে 4 লক্ষ টাকা মেয়েদের ক্ষেত্রে। কারণ এখানে ছেলেদের জেন্ডার ট্রানজিশন অথবা জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন চেঞ্জ করতে বেশি কিছু প্রয়োজন হয় না। যাদের লিঙ্গ শুধুমাত্র রয়েছে তো তাদের এটা কেটে সিস্টেম করে এটা জাস্ট ফিমেল যে
জরায়ু অথবা ভ্যাজাইনা এরকম তৈরি করানো হয়। আর ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টি এটা খুব সিম্পল। আর মেয়েদের ক্ষেত্রে যখন লিঙ্গ পরিবর্তন করতে হয় তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বাধা বিপন্ন এবং যে বিষয়গুলো আমরা বেশি খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে জরায়ুর সিস্টেমে অনেক কিছু আমাদের চেঞ্জ করার জন্য কিছু ভ্রূণের সিস্টেম এবং কিছু যে ডিম্বাণু বা শুক্রাণুর যে বিষয়টা এটা আমাদের খেয়াল করে রাখতে হয়। এবং সেন্সিটিভ যে বিষয় যে লিঙ্গ পেনিস অথবা যেটা বলে ছেলেদের লিঙ্গ যেটা, তো এই পেনিসটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, এটা ভিতর থেকে নিয়ে আমাদের কাজ করতে হয়, ধৈর্যশীল সিস্টেমে কাজ করতে হয়। আর এই যে সৃজনশীল সিস্টেমে যে অনেক কিছু দেখা যায় আমাদের, তো এই পরবর্তীতে যেন কোনো পদক্ষেপ অথবা কোনো সংক্ষেপে যে কিছু করার জন্য যে বিষয়টি আমরা খেয়াল করি, তো সেই বিষয়টি যদি আমরা ভালোভাবে উদ্ভাবন না করতে পারি তো তাহলে তো সেটা পরবর্তীতে ইফেক্ট করতে পারে। তো এই জন্য মূলত এখন যে বিষয়টি সেটা হচ্ছে অনেক সেন্সিটিভভাবে এই কাজ করা হয় এবং সেক্ষেত্রে ডক্টরের যে একটা ভিজিট সেটা অনেক বৃদ্ধি হয়েছে। তো এর কারণে আমরা এখন মেয়েদের জন্য মেয়ে থেকে ছেলে হতে গেলে এটা খরচ 4 লক্ষ টাকা পর্যন্ত এখন করা হয়েছে। তো এর আগে যে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে একজন যদি জেন্ডার ট্রানজেকশন অথবা জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন করে থাকতে চান তো বা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমপনী হতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা যে স্টেপ টু স্টেপ ভাবে যে মানে পদক্ষেপ নেব তো আপনারা সেভাবেই এটা পরিচালনা করার চেষ্টা করবে। আর এটা যদি না করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বাধা বিপন্নের মতো পড়ে যাবে। আগে থেকে বলছি এবং এখনো বলতেছি যে যদি কেউ নিতে নিতে যদি কেউ মাঝপথে সরিয়ে যান অথবা মানে বিভিন্ন কথার মাধ্যমে যদি আপনারা পাশ কেটিয়ে সরে যান তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের উপর একটা সাইড ইফেক্ট পড়তে পারে। কারণ আপনারা চেঞ্জিং বিষয়টা নিয়ে অনেক কিছু জানেন এবং চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা যে বিপরীতমুখী যে হরমোন অথবা মেডিসিন যেটা আমরা ব্যবহার করাচ্ছি, তো এই ব্যবহারটা মূলত যে আমাদের শরীরে একটা নতুন করে একটা গ্রো তৈরি করতেছে, সেই গ্রোটা তৈরি করার আগে যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে ওটা একটা সাইড ইফেক্টে পরিণত হচ্ছে। একটা মানুষ যদি দেখা যায় যে কিছু জিনিস পানি খেতে খেতে অনেক সময় যে গলার বা মুখের মধ্যে যদি পানি রাখে তো সেই পানিটা যদি না গিলে তো ওটা কিন্তু ফেলে দিতে তো কিন্তু একটা কোনো কিছু প্রয়োজন পড়বে বা যে কোনো কিছুর একটা শক্তি প্রয়োগ করতে হবে অথবা মুখ থেকে বা হা করে পানি ফেলে দিতে হবে। তো এরকম সিস্টেম আমাদের শরীরে যদি একটা জিনিস ভিতরে যায় তো সেক্ষেত্রে সেই জিনিসটা তো বের করতে হবে বা ফেলে দিতে হবে। তো এটা কিন্তু এমন কিছু জিনিস না যে চাইলে ফেলে দিতে পারবে। তো সবাই একটু সেন্সিটিভভাবে এই বিষয়টি নেবেন। যদি জেন্ডার চেঞ্জ করতে চান অথবা লিঙ্গ পরিবর্তন করতে চান তো প্রথমেই কিন্তু আপনারা খুব মানে মন স্থিরভাবে এটা করার চেষ্টা করবেন। যদি করেন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি না করতে চান তো তাহলে আশপাশ আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন না এবং আমাদের আশেপাশে এইভাবে ঘোরাফেরা বা অথবা কমেন্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপে অযথা সময় আমাকে নষ্ট করাবেন না। তো এই বিষয়টি অনেক সেন্সিটিভ একটা বিষয়। আমরা যে 4টা স্টেপ এখন পর্যন্ত যে 4টা স্টেপ আমরা আপনাদের কাছে শেয়ার করছি, যে প্রথমত আপনাদের শরীরের গঠন এবং ভ্রূণ এবং কিছু মেডিসিন, কিছু হরমোন ইনজেকশন এবং কিছু যে ট্রিটমেন্ট এবং চলাফেরা এবং কিছু যে নিয়মকানুন বলে দেবো, তো সেই হিসাবে আপনারা চলবেন। পরবর্তীতে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে আপনার সময় যে সার্জিক্যাল অপারেশনটা করবেন তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপ বা স্টেপ টু স্টেপ আপনাদের বলতেছি তো সেভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আর যে স্টেপের কথা বলছিলাম সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত যেভাবে যেটা ব্যবহার করতে বলতেছি বা যেটা মেডিসিন ইউজ করতে বলতেছি তো আপনারা সেইভাবে প্রতিনিয়ত চালিয়ে যান, আপনারা ভালো কিছু পাবেন আশা করি। তো
আমি যে সিস্টেমে বলছি এই 4টা স্টেপ, যে খরচ এবং যে একটা বিষয়, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে কাজ করতে হবে। আমাদের যে মেডিসিনটা সেটা হচ্ছে প্রথমত 2350 টাকা, যেটা ছেলেদের ক্ষেত্রে একটা জেল এবং মেয়েদের ক্ষেত্রে একটা জেল এবং একটা মেডিসিন যেটা ইউজ করার মতো, এবং তৃতীয়ত হচ্ছে যে একটা হরমোন ইনজেকশন, এটা 5000 টাকা করে প্রত্যেক মাসে নিতে হবে। এটা 6 মাস পর্যন্ত নিতে হবে, 5-6-30,000 টাকা। এবং যে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা জেন্ডার চেঞ্জ এবং লিঙ্গ পরিবর্তনের যেটা, আর মেয়েদের ক্ষেত্রে এটা 4 লক্ষ টাকা। তো টোটাল এটা একটা খরচ। এই বিষয়ে অনেকের যে অনেক কিছু জানার থাকে, অনেকে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। তো এই জন্যই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমাদের ইন্ডিয়ায় এটা 2.5 থেকে 3 লক্ষ টাকা টোটালি একটা খরচ জেন্ডার চেঞ্জ করতে বা লিঙ্গ পরিবর্তন করতে। আর আমাদের যে বাংলাদেশে এটা খরচ এখন টোটালে দেখা যায় হিসাব করে, ছেলেদের ক্ষেত্রে যেটা হিসাব করে আমরা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা হচ্ছে অপারেশন সার্জিক্যাল বা লিঙ্গ পরিবর্তনের যেটা খরচ। আর মেয়েদের ক্ষেত্রে এখন নতুন যেটা আপডেট একটা ডক্টরি ভিজিট বা যত কিছু সম্পূর্ণ হিসাব করে দেখা গেছে 4 লক্ষ টাকা মেয়েদের ক্ষেত্রে। কারণ এখানে ছেলেদের জেন্ডার ট্রানজিশন অথবা জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন চেঞ্জ করতে বেশি কিছু প্রয়োজন হয় না। যাদের লিঙ্গ শুধুমাত্র রয়েছে তো তাদের এটা কেটে সিস্টেম করে এটা জাস্ট ফিমেল যে জরায়ু অথবা ভ্যাজাইনা এরকম তৈরি করানো হয়। আর ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টি এটা খুব সিম্পল। আর মেয়েদের ক্ষেত্রে যখন লিঙ্গ পরিবর্তন করতে হয় তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বাধা বিপন্ন এবং যে বিষয়গুলো আমরা বেশি খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে জরায়ুর সিস্টেমে অনেক কিছু আমাদের চেঞ্জ করার জন্য কিছু ভ্রূণের সিস্টেম এবং কিছু যে ডিম্বাণু বা শুক্রাণুর যে বিষয়টা এটা আমাদের খেয়াল করে রাখতে হয়। এবং সেন্সিটিভ যে বিষয় যে লিঙ্গ পেনিস অথবা যেটা বলে ছেলেদের লিঙ্গ যেটা, তো এই পেনিসটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। এটা ভিতর থেকে এটি অনেক সেন্সিটিভ এবং মানে ধৈর্যশীল সিস্টেমে কাজ করতে হয়। আর এই যে সৃজনশীল সিস্টেমে যে অনেক কিছু দেখা যায় আমাদের, তো এই পরবর্তীতে যেন কোনো পদক্ষেপ অথবা কোনো সংক্ষেপে যে কিছু করার জন্য যে বিষয়টি আমরা খেয়াল করি, তো সেই বিষয়টি যদি আমরা ভালোভাবে উদ্ভাবন না করতে পারি তো তাহলে তো সেটা পরবর্তীতে ইফেক্ট করতে পারে। তো এই জন্য মূলত এখন যে বিষয়টি সেটা হচ্ছে অনেক সেন্সিটিভভাবে এই কাজ করা হয় এবং সেক্ষেত্রে ডক্টরের যে একটা ভিজিট সেটা অনেক বৃদ্ধি হয়েছে। তো এর কারণে আমরা এখন মেয়েদের জন্য মেয়ে থেকে ছেলে হতে গেলে এটা খরচ 4 লক্ষ টাকা পর্যন্ত এখন করা হয়েছে। তো এর আগে যে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে একজন যদি জেন্ডার ট্রানজিশন অথবা জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন করে থাকতে চান তো বা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমপনী হতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা যে স্টেপ টু স্টেপ ভাবে যে মানে পদক্ষেপ নেব তো আপনারা সেভাবেই এটা পরিচালনা করার চেষ্টা করবে। আর এটা যদি না করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বাধা বিপন্নের মতো পড়ে যাবেন। আগে থেকে বলছি এবং এখনও বলতেছি যে যদি কেউ যদি কেউ মাঝপথে সরিয়ে যান অথবা মানে বিভিন্ন কথার মাধ্যমে যদি আপনারা পাশ কেটিয়ে সরে যান তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের উপর একটা সাইড ইফেক্ট পড়তে পারে। কারণ আপনারা চেঞ্জিং বিষয়টা নিয়ে অনেক কিছু জানেন এবং চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা যে বিপরীতমুখী যে হরমোন অথবা মেডিসিন বা অনেক কিছু ব্যবহার করে থাকেন শরীরে একটা নতুন করে একটা গ্রো
তৈরি করতেছে, সেই গ্রহটা তৈরি করার আগে যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে ওটা একটা সাইড ইফেক্টে পরিণত হচ্ছে। একটা মানুষ যদি দেখা যায় যে কিছু জিনিস পানি খেতে খেতে অনেক সময় যে গলার বা মুখের মধ্যে যদি পানি রাখে তো সেই পানিটা যদি না গিলে তো ওটা কিন্তু ফেলে দিতে হতে কিন্তু একটা কোনো কিছু প্রয়োজন পড়বে বা যে কোনো কিছুর একটা শক্তি প্রয়োগ করতে হবে, অথবা মুখ থেকে বা হা করে পানি ফেলে দিতে হবে। তো এরকম সিস্টেম আমাদের শরীরে যদি একটা জিনিস ভিতরে যায় তো সেক্ষেত্রে সেই জিনিসটা তো বের করতে হবে বা ফেলে দিতে হবে। তো এটা কিন্তু এমন কিছু জিনিস না যে চাইলে ফেলে দিতে পারবে। তো সবাই একটু সেন্সিটিভভাবে এই বিষয়টি নেবেন। যদি জেন্ডার চেঞ্জ করতে চান অথবা লিঙ্গ পরিবর্তন করতে চান তো প্রথমেই কিন্তু আপনারা খুব মন স্থিরভাবে এটা করার চেষ্টা করবেন। যদি করেন তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি না করতে চান তো তাহলে আশপাশ আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন না এবং আমাদের আশেপাশে এইভাবে ঘোরাফেরা বা অথবা কমেন্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপে অযথা সময় আমাকে নষ্ট করাবেন না। তো এই বিষয়টি অনেক সেন্সিটিভ একটা বিষয়। আমরা যে 4টা স্টেপ এখন পর্যন্ত যে 4টা স্টেপ আমরা আপনাদের কাছে শেয়ার করছি, যে প্রথমত আপনাদের শরীরের গঠন এবং ভ্রূণ এবং কিছু মেডিসিন, কিছু হরমোন ইনজেকশন এবং কিছু যে ট্রিটমেন্ট এবং চলাফেরা এবং কিছু যে নিয়মকানুন বলে দেবো, তো সেই হিসাবে আপনারা চলবেন। পরবর্তীতে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে সময় যে সার্জিক্যাল অপারেশনটা করবেন তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপ বা স্টেপ টু স্টেপ আপনাদের বলতেছি তো সেভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আর যে স্টেপের কথা বলছিলাম সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত যেভাবে যেটা ব্যবহার করতে বলতেছি বা যেটা মেডিসিন ইউজ করতে বলতেছি তো আপনারা সেইভাবে প্রতিনিয়ত চালিয়ে যান, আপনারা ভালো কিছু পাবেন আশা করি। তো আমি যে সিস্টেমে বলছি এই 4টা স্টেপ, যে খরচ এবং যে একটা বিষয় সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে কাজ করতে হবে। আমাদের যে মেডিসিনটা সেটা হচ্ছে প্রথমত 2350 টাকা, যেটা ছেলেদের ক্ষেত্রে একটা জেল এবং মেয়েদের ক্ষেত্রে একটা জেল এবং একটা মেডিসিন যেটা ইউজ করার মতো, এবং তৃতীয়ত হচ্ছে যে একটা হরমোন ইনজেকশন, এটা 5000 টাকা করে প্রত্যেক মাসে নিতে হবে, এটা 6 মাস পর্যন্ত নিতে হবে, 5-6-30,000 টাকা। এবং যে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা জেন্ডার চেঞ্জ এবং লিঙ্গ পরিবর্তনের যেটা, আর মেয়েদের ক্ষেত্রে এটা 4 লক্ষ টাকা। তো টোটাল এটা একটা খরচ। এই বিষয়ে অনেকের যে অনেক কিছু জানার থাকে, অনেকে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। তো এই জন্যই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমাদের ইন্ডিয়ায় এটা 2.5 থেকে 3 লক্ষ টাকা টোটালি একটা খরচ জেন্ডার চেঞ্জ করতে বা লিঙ্গ পরিবর্তন করতে। আর আমাদের যে বাংলাদেশে এটা খরচ এখন টোটালে দেখা যায় হিসাব করে ছেলেদের ক্ষেত্রে, যেটা হিসাব করে আমরা এখন পর্যন্ত পাইছি সেটা হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা হচ্ছে অপারেশন সার্জিক্যাল বা লিঙ্গ পরিবর্তনের যেটা খরচ। আর মেয়েদের ক্ষেত্রে এখন নতুন যেটা আপডেট একটা ডক্টরি ভিজিট বা যত কিছু সম্পন্ন হিসাব করে দেখা গেছে 4 লক্ষ টাকা মেয়েদের ক্ষেত্রে। কারণ এখানে ছেলেদের জেন্ডার ট্রানজিশন অথবা জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন চেঞ্জ করতে বেশি কিছু প্রয়োজন হয় না। যাদের লিঙ্গ শুধুমাত্র রয়েছে তো তাদের এটা কেটে সিস্টেম করে এটা জাস্ট ফিমেল যে জরায়ু অথবা ভ্যাজাইনা এরকম তৈরি করানো হয়। আর ছেলেদের ক্ষেত্রে যে বিষয়টি এটা খুব সিম্পল। আর মেয়েদের ক্ষেত্রে যখন লিঙ্গ পরিবর্তন করতে হয় তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বাধা বিপন্ন এবং যে বিষয়গুলো আমরা বেশি খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে জরায়ুর সিস্টেমে অনেক কিছু আমাদের
চেঞ্জ করার জন্য কিছু ভ্রূণের সিস্টেম এবং কিছু যে ডিম্বাণু বা শুক্রাণুর যে বিষয়টা, এটা আমাদের খেয়াল করে রাখতে হয়। এবং সেন্সিটিভ যে বিষয়, যে লিঙ্গ, পেনিস অথবা যেটা বলে ছেলেদের লিঙ্গ যেটা, তো এই পেনিসটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। এটা ভিতর থেকে নিয়ে আমাদের কাজ করতে হয়। এটার জন্য আমাদের যে বিষয়টি অনেক সেন্সিটিভ এবং মানে ধৈর্যশীল সিস্টেমে কাজ করতে হয়। আর এই যে সৃজনশীল সিস্টেমে যে অনেক কিছু দেখা যায় আমাদের, তো এই পরবর্তীতে যেন কোনো পদক্ষেপ অথবা কোনো সংক্ষেপে যে কিছু করার জন্য যে বিষয়টি আমরা খেয়াল করি, তো সেই বিষয়টি যদি আমরা ভালোভাবে উদ্ভাবন না করতে পারি, তো তাহলে তো সেটা পরবর্তীতে ইফেক্ট করতে পারে। তো এই জন্য মূলত এখন যে বিষয়টি, সেটা হচ্ছে অনেক সেন্সিটিভভাবে এই কাজ করা হয়। এবং সেক্ষেত্রে ডক্টরের যে একটা ভিজিট, সেটা অনেক বৃদ্ধি হয়েছে। তো এর কারণে আমরা এখন মেয়েদের জন্য, মেয়ে থেকে ছেলে হতে গেলে এটা খরচ 4 লক্ষ টাকা পর্যন্ত এখন করা হয়েছে। তো এর আগে যে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে একজন যদি জেন্ডার ট্রানজেকশন অথবা জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন করে থাকতে চান, তো বা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমপনী হতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং আমরা যে স্টেপ টু স্টেপ ভাবে যে মানে পদক্ষেপ নেব, তো আপনারা সেভাবেই এটা পরিচালনা করার চেষ্টা করবে। আর এটা যদি না করেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বাধা বিপন্নের মতো পড়ে যাবেন। আগে থেকে বলছি এবং এখনো বলতেছি যে যদি কেউ নিতে নিতে যদি কেউ মাঝপথে সরিয়ে যান, অথবা মানে বিভিন্ন কথার মাধ্যমে যদি আপনারা পাশ কেটিয়ে সরে যান, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের উপর একটা সাইড ইফেক্ট পড়তে পারে। কারণ আপনারা চেঞ্জিং বিষয়টা নিয়ে অনেক কিছু জানেন, এবং চেঞ্জ করার জন্য কিন্তু আপনারা যে বিপরীতমুখী যে হরমোন অথবা মেডিসিন বা অনেক কিছু ব্যবহার করে থাকতেছেন বা ব্যবহার, তো যেটা আমরা ব্যবহার করাচ্ছি, তো এই ব্যবহারটা মূলত যে আমাদের শরীরে একটা নতুন করে একটা গ্রো তৈরি করতেছে, সেই গ্রোটা তৈরি করার আগে যদি ভেঙে যায়, তো সেক্ষেত্রে ওটা একটা সাইড ইফেক্টে পরিণত হচ্ছে। একটা মানুষ যদি দেখা যায় যে কিছু জিনিস পানি খেতে খেতে অনেক সময় যে গলার বা মুখের মধ্যে যদি পানি রাখে, তো সেই পানিটা যদি না গিলে, তো ওটা কিন্তু ফেলে দিতে তো কিন্তু একটা কোনো কিছু প্রয়োজন পড়বে, বা যে কোনো কিছুর একটা শক্তি প্রয়োগ করতে হবে, অথবা মুখ থেকে বা হা করে পানি ফেলে দিতে হবে। তো এরকম সিস্টেম আমাদের শরীরে যদি একটা জিনিস ভিতরে যায়, তো সেক্ষেত্রে সেই জিনিসটা তো বের করতে হবে বা ফেলে দিতে হবে। তো এটা কিন্তু এমন কিছু জিনিস না যে চাইলে ফেলে দিতে পারবে। তো সবাই একটু সেন্সিটিভভাবে এই বিষয়টি নেবেন। যদি জেন্ডার চেঞ্জ করতে চান অথবা লিঙ্গ পরিবর্তন করতে চান, তো প্রথমেই কিন্তু আপনারা খুব মানে মন স্থিরভাবে এটা করার চেষ্টা করবেন। যদি করেন, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি না করতে চান, তো তাহলে আশপাশ আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন না, এবং আমাদের আশেপাশে এইভাবে ঘোরাফেরা বা অথবা কমেন্ট করে এবং আমার হোয়াটসঅ্যাপে অযথা সময় আমাকে নষ্ট করাবেন না। তো এই বিষয়টি অনেক সেন্সিটিভ একটা বিষয়। আমরা যে 4টা স্টেপ এখন পর্যন্ত, যে 4টা স্টেপ আমরা আপনাদের কাছে শেয়ার করছি, যে প্রথমত আপনাদের শরীরের গঠন এবং ভ্রূণ এবং কিছু মেডিসিন, কিছু হরমোন ইনজেকশন এবং কিছু যে ট্রিটমেন্ট এবং চলাফেরা এবং কিছু যে নিয়মকানুন বলে দেবো, তো সেই হিসাবে আপনারা চলবেন। পরবর্তীতে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে, তো পরবর্তী সময়ে যে সার্জিক্যাল অপারেশনটা করবেন, তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপ বা স্টেপ টু স্টেপ আপনাদের বলতেছি, তো সেভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আর যে স্টেপের কথা বলছিলাম, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং প্রতিনিয়ত যেভাবে যেটা ব্যবহার করতে বলতেছি বা যেটা মেডিসিন ইউজ করতে বলতেছি, তো আপনারা সেইভাবে প্রতিনিয়ত চালিয়ে যান, আপনারা ভালো কিছু পাবেন আশা করি। তো আমি যে সিস্টেমে বলছি, এই 4টা স্টেপ, যে খরচ এবং যে একটা বিষয়, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে কাজ করতে হবে। আমাদের যে মেডিসিনটা, সেটা হচ্ছে প্রথমত 2350 টাকা।
যেটা ছেলেদের ক্ষেত্রে একটা জেল এবং মেয়েদের ক্ষেত্রে একটা জেল এবং একটা মেডিসিন যেটা ইউজ করার মতো, এবং তৃতীয়ত হচ্ছে যে একটা হরমোন ইনজেকশন, এটা 5,000 টাকা করে প্রত্যেক মাসে নিতে হবে। এটা 6 মাস পর্যন্ত নিতে হবে, 5 6 30,000 টাকা। এবং যে ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা জেন্ডার চেঞ্জ এবং লিঙ্গ পরিবর্তনের যেটা, আর মেয়েদের ক্ষেত্রে এটা 4 লক্ষ টাকা। তো টোটাল এটা একটা খরচ। এই বিষয়ে অনেকের যে অনেক কিছু জানার থাকে, অনেকে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। তো এই জন্যই আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।